হাজার হাজার অভিবাসন প্রত্যাশী মরক্কো হয়ে ঝুঁকি নিয়েই পাড়ি দিচ্ছে সাগর। যেন সাগর পাড়ি নয়, এটিকে বলা যায় অভিবাসন ঝড়। একদিকে সীমান্তে টহল জোরদার, অন্যদিকে সাগরেও বসানো হচ্ছে ভাসমান ব্যারিয়ার। অভিবাসীদের ঢল ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে স্পেন। ঘটনাস্থল উত্তর আফ্রিকার স্প্যানিশ ভূখণ্ড সিউতা। মরক্কোর সঙ্গে সীমান্তে নজিরবিহীন অভিবাসী ঢলের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে স্পেন। গত ৩০ ও ৩১ জুলাই মাত্র দুদিনে ৫০,০০০-এর বেশি মানুষ স্থল ও সমুদ্র পথে সিউতায় ঢোকার চেষ্টা করেন বলে জানিয়েছেন স্পেন। জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দেয়া এসব অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অন্তত ৫০ জন মারা গেছেন বলে জানা গেছে। তাদের অনেকে পানিতে ডুবে, আবার কেউ কেউ সীমান্তের ব্রেকওয়াটারে ওঠার সময় চাপা পড়ে মারা যান। এরপরই সাগরপথে প্রবেশ ঠেকাতে সীমান্তের কাছে ভাসমান ব্যারিয়ার বসানোর কাজ শুরু করেছে স্পেন। একই সঙ্গে সাগরে টহল দিচ্ছে স্প্যানিশ ও মরক্কোর নিরাপত্তা বাহিনীর নৌযান। পানিতে আটকে পড়াদের উদ্ধারে চলছে তৎপরতাও। তবে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। স্পেনের হিসাবে ঢুকে পড়া প্রায় ৪৮,৩০০ মানুষ স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। সিউতা স্পেনের ভূখণ্ড হওয়ায় এটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। আর এই নজিরবিহীন ঢল নতুন করে ইউরোপের অভিবাসন নীতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন স্পেনের এই ভাসমান ব্যারিয়ার কতটা কার্যকর হয় সেটিই দেখার বিষয়।